সরকারি চাকরিজীবী কিন্তু গড়েছেন সম্পদের পাহাড়। রাজউকের এক ইমারত পরিদর্শকের বিরুদ্ধে অবৈধ সম্পদ, অনিয়ম আর শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ। আপনারা দেখছেন গণকণ্ঠ ক্রাইম স্ক্যানার। আজকের অনুসন্ধানে উঠে এসেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের এক কর্মকর্তার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। গত 9 ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের দাখিল করা এক লিখিত অভিযোগে রাজউকের ইমারত পরিদর্শক মোহাম্মদ শামীম হোসাইনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ বাণিজ্য এবং আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। অভিযোগে বলা হয়েছে, ভবন মালিকদের নোটিশ ও প্রশাসনিক জটিলতার ভয় দেখিয়ে বিভিন্ন সময় অবৈধ আর্থিক সুবিধা আদায় করা হয়েছে। ক্রাইম স্ক্যানার। এই অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু করে দৈনিক গণকণ্ঠের অনুসন্ধানী টিম। অনুসন্ধানে উঠে আসে আরো কিছু উদ্বেগজনক তথ্য। সংশ্লিষ্ট এই কর্মকর্তা দীর্ঘদিন ধরে অফিসে অনিয়মিত। অনেক সময় গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও তাকে অফিসে পাওয়া যায় না। শুধু তাই নয়, দায়িত্ব পালনের অবহেলা এবং অফিসের শৃঙ্খলা পরিপন্থী নানা কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অনুসন্ধানে আরও জানা গেছে, তার ব্যক্তিগত জীবনযাপন নিয়েও রয়েছে নানা প্রশ্ন। একাধিক সূত্র দাবি করছে তিনি নিয়মিত মাদক সেবন করেন, যা তার সরকারি দায়িত্ব পালনে নেতিবাচক প্রভাব ফেলছে। অভিযোগে আরও বলা হয়, 2015 সালে সরকারি চাকরিতে যোগ দেওয়ার পর অল্প সময়ের ব্যবধানেই তিনি বিপুল সম্পদের মালিক বনে গেছেন। রাজধানীর বিভিন্ন এলাকায় ফ্ল্যাট, বাড়ি, জমি ক্রয় এবং ব্যয়বহুল জীবনযাপন নিয়ে উঠেছে নানান প্রশ্ন। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ জমা পড়েছে। তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাইয়ের দাবি জানিয়েছে অভিযোগকারী ও সংশ্লিষ্টরা। অভিযোগের বিষয়ে অভিযুক্ত কর্মকর্তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে দৈনিক গণকণ্ঠের অনুসন্ধানী টিম। নতুন তথ্য সামনে এলে জানানো হবে গণকণ্ঠ ক্রাইম স্ক্যানারে। সত্যের সন্ধানে আপনার সঙ্গে আছে গণকণ্ঠ ক্রাইম স্ক্যানার। সত্যের সন্ধানে আমরা থাকব সব সময়। ক্রাইম স্ক্যানার।